সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গা দখল করে বৃহত্তর বাংলাদেশ গড়ার চেষ্টা চালাচ্ছে, এরকম কথা যদি কেউ বলে, এটা কি পাগলেও বিশ্বাস করবে? বিশ্বাস তো করার একবারে কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশ তার নিজের ভূমি যেটা আছে, এটা রক্ষা করাটাই বা করতে পারাটাই বাংলাদেশের জন্য একটি বড় স্বপ্ন। কারণ যখন পাশের দেশটি একটি বড় দেশ হয় এবং ভারতের মতো একটি দেশ হয়, তখন আপনি আপনার নিজের ভূমি নিয়ে একটু দুশ্চিন্তায় থাকতেই পারেন। আরো একটা বিষয়, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছে এবং পাকিস্তান থেকে অস্ত্র আনছে। ঠিক এই কথাটিও কি কোনো পাগল বিশ্বাস করবে? বা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে এটা বিশ্বাস করার মতো? আচ্ছা, যদি বিশ্বাস এই কথাগুলো, বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ গড়ার চেষ্টা চালাচ্ছে এবং পাকিস্তান থেকে পারমাণবিক চুক্তি পাকিস্তানের সঙ্গে করেছে এবং অস্ত্র আনছে, এগুলা যদি বিশ্বাস না করে, তাহলে কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এরকম তীব্র প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে? এই যে দেখেন, রিপাবলিক টিভি বাংলা ভার্সন যেটা আছে, কেমনে উপস্থাপনা করে এটা মোটামুটি বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই জানে। কিন্তু এই যে এইসব টাইপের কন্টেন্ট, যে বাংলাদেশ ভারত দখল করে বৃহত্তর বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছে, বাংলাদেশি জামাই থেকে সাবধান, তারপরে আরো যা যা আছে, ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে একদম যা যা বলা যায় তা তাই বলছে। একটা মিডিয়া কি এভাবে বলতে পারে? আচ্ছা, একটা মিডিয়া কখন এরকম বলে? দেখেন, বাংলাদেশের সঙ্গে তো এই রিপাবলিক টিভির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক বলতে কি, পাশের দেশ কোনো ঘটনা ঘটলে তারা এটা প্রচার করবে, এটা স্বাভাবিক। আমরা যেরকম আমাদের গণমাধ্যমগুলো ভারতে কেউ মারা গেলে, ভারতে কোনো একটি বড় ঘটনা ঘটলে, তারপর ভারতের সিনেমা মানে শিল বলিউড নিয়ে নিউজ করে, হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। কিন্তু রিপাবলিক টিভি বা মাঝে মধ্যে ইন্ডিয়া টুডে বা এনডিটিভি বা আরো বেশ কিছু গণমাধ্যম যেরকম বাংলাদেশের বিরুদ্ধে, যেগুলোর কোনো বেজ নাই, কোনো সত্যতা নেই, এরকম নিউজ কেন করে? এরকম নিউজ করারও কারণ আছে। কেন কারণ জানেন? এই যে ধরেন, আপনি কোনো একটি গণমাধ্যমে বড় একটি বিজ্ঞাপন দেখলেন, বিজ্ঞাপন দেখলে আপনার বুঝে নিতে হবে যে এই বিজ্ঞাপনটি দিয়েছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিপরীতে, অর্থাৎ ওই মিডিয়াটা আপনার কোম্পানির বিরুদ্ধে বা আপনার কোম্পানির যে খারাপ দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে না। এটা একটা বিষয়। আবার ধরেন যে আপনি যদি ওই নির্দিষ্ট অ্যামাউন্টের চেয়ে, একটা মিডিয়া আপনার কাছে এত টাকা ডিজার্ভ করতেছে, সেখান থেকে আপনি এর চেয়ে বেশি দিচ্ছেন, তখন কি হবে? আপনার বিরুদ্ধে তো কথা বলবে না, একই সঙ্গে আপনার কিছু ভালো প্রচারণাও চালাবে। কিন্তু আপনি যদি আনএক্সপেক্টেডলি হিউজ অ্যামাউন্ট দিয়ে দেন, তখন মিডিয়া কি করে? আপনার দালালি করে। ঠিক এই রিপাবলিক টিভি এই বাংলাদেশের বিরুদ্ধে এখন দালালি করছে একটা গোষ্ঠীর পক্ষ হয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই রিপাবলিক টিভি কেন, মানে কে রিপাবলিক টিভিকে টাকা দিয়েছে? এখন দেখেন, অপপ্রচারটা কার বিরুদ্ধে হচ্ছে? বাংলাদেশের বিরুদ্ধে। বিশেষ করে কার? ইউনূস সরকারের বিরুদ্ধে। তাহলে ইউনূস সরকারের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে কে আছে? পতিত সরকারি। তাহলে এটা ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ এই রিপাবলিক টিভিতে একটি বড় অ্যামাউন্ট ঢালতেছে, যার কারণে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এই টেলিভিশনটি। আওয়ামী লীগের 15 বছরে বাংলাদেশের কোনো মিডিয়া সীমান্তে কেউ মারা গেলেও সেই নিউজটি করার ক্ষেত্রে 10 বার ভাবছে। এমন ভাবে ভাবতে হতো যে ওটা যদি কোনো কারণে যে সামান্য ভুল কিছু উপস্থাপন হয়ে যায়, তীব্র কথা শুনতে হবে। এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যেন নষ্ট না হয়, এইসব বিষয়ে বাংলাদেশের মিডিয়াগুলোকে দীর্ঘদিন সেন্সর করতে হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের মিডিয়া যখন ভারতের বিরুদ্ধে কিছু লিখতে এত ভাবতে হলো, সেই জায়গায় ভারতের মিডিয়া কেন এভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে? এটার উস্কানি তো নিশ্চয়ই কেউ দিচ্ছে, বা কেউ তো টাকা ঢালতেছে, না হলে তো এভাবে উলঙ্গ হয়ে কেউ কথা বলে না।
এই যে একটা উপস্থাপক আছে না, এই যে ময়ূখ, সে যেভাবে কথা বলে, এটা এটা কোনো কি মানে সাংবাদিকতার কোনো বাচন ভঙ্গি? কোনোভাবেই তো না। আর আপনার কাছে প্রপার তথ্য বা সঠিক তথ্য থাকলে আপনি বলতে পারেন যা বলছে সব তো অসত্য। একটা এই যে বাংলাদেশ পারমাণবিক চুক্তি, বাংলাদেশ মানুষের লগে আলুর চুক্তি করতে পারে না, পারমাণবিক চুক্তি করবে? এগুলো কোন ধরনের কথা? আমাদের খাদ্য নাই নাকি পারমাণবিক চুক্তি করবে, নাকি অস্ত্র আনবে? পাকিস্তান থেকে একটি জাহাজ আসার পর তাদের ঘাম ছুটে যাচ্ছে, সমানে যে যা পারতেছে তাই বলতেছে। ইন্ডিয়া টুডে, এই যে ট্রাম্পের ছবি নিয়ে কয়েকজন গ্রেপ্তার হলো, তারা যে নিউজটি করেছে ইন্ডিয়া টুডে, মানে একেবারেই সাংবাদিকতা সুলভ না এটা। তারা বলছে যে হচ্ছে বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওরা কি ট্রাম্পের সমর্থক? এমনটা প্রোপাগান্ডা আসলে প্রতিবেশী দেশের বিরুদ্ধে আসলে চালানো কোনো কোনো সময় হচ্ছে সঠিক কাজ নয়। মানে শেখ হাসিনা তো এমন না যে হচ্ছে আপনাদের লোক, মানে আপনারা বা আপনাদের পারপাস সার্ভ করে। আপনাদের দেশের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু হচ্ছে আপনারা তো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাইতে পারেন না। এতই যদি শেখ হাসিনাকে ভালো লাগে তাহলে ভারতের রাষ্ট্রপতি বানাই দেন, ওই দেশের প্রধানমন্ত্রী বানাই দেন। বাংলাদেশের মানুষ তাকে চায় না, বিদায়ী তো তার পতন হয়েছে। এবং যার পতন হয়েছে, মিডিয়া কখনো তার পক্ষে যাইতে পারে না, অন্তত তার পরিশুদ্ধি হওয়া ছাড়া। আপনারা কিভাবে গেলেন আপনারা জানেন, কত টাকা পেয়েছে এই ভারতীয় মিডিয়াগুলো তারাই বলতে পারবে। তবে যেই লেভেলের দালালি দেখা যাচ্ছে, মনে হয় না যে হচ্ছে খুব কম অঙ্ক পেয়েছে। বড়, মানে এত বড় যে হচ্ছে একদম নিজে উলঙ্গ হয়ে নাচতেছে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।